الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعدكم به وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون وعن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القجاة ثلاثة واحد في الجنة وإثنان في النار فأما الذي في الجنة
فرجل عرف الحق فقد به ورجل عرف الحق فجار في الحكم فهو في النار ورجل قضى للناس على جهل فهو في النار রাহু আবু দাউদ ওয়া ইবনে মাজাহ। উপস্থিত আজকের মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সুস্থ শরীর নিয়ে এই জুমার মসজিদে তার ইবাদত বান্দেগী করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশী আল কুরআনুল কারীমের সূরাতুন নিসা 58 নম্বর আয়াতের শেষের দিক তেলাওয়াত করেছি এবং সূরা মায়েদার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আবু দাউদ এবং ইবনে মাজাতে হাদিসটি দুটি হাদিসই এসেছে, একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত, হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত জুমার বয়ান, জুমার খুতবা শেষ করব। মা তৌফিকে ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় শুনছিলাম অন্যায় হত্যার যে কি পাপ। একজন মুসলমানকে যদি আরেকজন ব্যক্তি জেনে শুনে নিজ ইচ্ছায় হত্যা করে, ওই হত্যার দায় যদি একজন নিরীহ মানুষের উপর, একজন সৎ ব্যক্তির উপর চাপিয়ে দেয়, তাহলে সে যে প্রকাশ্য গুনাহ, তার স্থান যে জাহান্নামে বানিয়ে নিল। আরেকটি আয়াতে শুনেছিলাম যে একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা মানে ওই দেশের সমস্ত মানুষকে হত্যা করার সমান গুনাহ, এবং একজন ব্যক্তিকে যদি কেউ বাঁচিয়ে দেয় তাহলে সমস্ত মানুষের হেফাজত করার সমান তার আমলনামায় নেকি লিখে দেওয়া হয়। তো এটা গত জুমায় বলেছিলাম। এই যে অন্যায় হত্যা, এই হত্যা কিভাবে রোখা যাবে, এই হত্যা কিভাবে মানে সমাজ থেকে দূর করা যাবে, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আপনি বিচার না ফয়সালা করবেন। আজকে আলোচনা বিষয় হচ্ছে ইসলামে বিচার ব্যবস্থা। আজকে আমরা, আপনারা দেখেছেন গতকালকে বেগম খালেদা জিয়ার ছেলে বাংলাদেশে এসেছেন। তিনি বেশ কয়েকবার 16 মিনিট থেকে 17 মিনিটের বক্তব্যতে শান্তি আনতে হবে, শান্তি আনতে হবে, শান্তি আনতে হবে বাংলাদেশে, এটাই কিন্তু কথাটা মানে বেশি প্রাধান্য পেয়েছে, যে কোনো মূল্যে বাংলাদেশে শান্তি আনতে হবে। আর এই শান্তির কথা আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দরভাবে বলে দিয়েছিলেন যে শান্তি কিভাবে আসবে। শান্তি আনার জন্য, তাতে ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, গোটা রাষ্ট্রে হোক, পৃথিবীতে হোক, যেখানে আপনি শান্তি চান, শান্তির কিছু নিয়ম কানুন রয়েছে। শান্তি, আসমানি শান্তি, জমিনের শান্তি, সমস্ত দিক থেকে শান্তি বিরাজমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, কোন লোকের মধ্যে যদি কেউ শান্তি চায়, কোন পরিবারে যদি কেউ শান্তি চায়, কোন গ্রামে, কোন রাষ্ট্রে, কোন জায়গায় যদি শান্তি চায়, দুইটা শর্ত মানুষকে ফলো করা লাগবে। এক নাম্বার ফলো, প্রথম হচ্ছে নির্ভেজাল ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। 2 নাম্বার শর্ত হচ্ছে শুধু ঈমান আনলে চলবে না, ঈমানের পাশাপাশি যতদিন বেঁচে থাকবে তাকওয়া ভীতি জীবন এই দুনিয়ায় পরিচালনা করতে হবে। যদি কোনো এলাকার লোক, যদি কোনো ব্যক্তি এই দুইটা নীতি পালন করতে পারে, আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ,
আসমানের যত রহমতের দরজা রয়েছে, জমিনের যত রহমতের দরজা রয়েছে, আমি আল্লাহ আসমান জমিনের সমস্ত শান্তির দরজা, সমস্ত রহমতের দরজা আমি তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক শর্ত দিয়ে দিলেন, আপনি ব্যক্তি জীবনে শান্তি চান, আপনি পারিবারিক জীবনে শান্তি চান, আপনি রাষ্ট্রে শান্তি চান, এই দুইটা নীতি ফলো করা লাগবে। নির্ভেজাল ঈমান আপনাকে আনতে হবে আল্লাহর প্রতি। আল্লাহ ঈমানের যে শর্ত, 7টি শর্ত রয়েছে, এই 7টি শর্ত আপনাকে মানতে হবে এবং তাকওয়া ভীতি জীবন আপনাকে পরিচালনা করতে হবে। নেতার মুখে এক কথা শান্তি, নেতার মাইক পেলে এক কথা, আর নেতার ভিতরের চরিত্র আর এক রকম। এই রকম নেতা ভাষণ দিতে দিতে যদি শহীদ হয়ে যায়, শান্তি আনতে পারবে না। কারণ ভিতর বাহির যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়ে না কম্পিত হবে, আপনার রাতের অন্ধকারে যে চরিত্র, আপনার দিনের আলো তো সেই চরিত্র যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে আল্লাহর ভয় আসবে না। আর আল্লাহর ভয় যদি না আসে ঈমানের পাশাপাশি, আল্লাহ তাআলা বলছেন ওই জায়গাতে আমি শান্তি দিব না, ও যতই শান্তি শান্তি করুক। আর আজকে বাংলাদেশে গতকালকে দেখলাম একটা শর্ট ভিডিওতে মির্জা ফখরুল সাহেব বলছেন যে বাংলাদেশে এত আলেম, এত মুসলমান, এত মাদ্রাসা, এত আল্লাহওয়ালা লোক, তারপর কেন বাংলাদেশে এত অত্যাচার, এত নির্যাতন, এত গুম, এত খুন, এত রাজকতা চলছে, অরাজকতা চলছে। ওই নেতাই বলেছে যে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। তো যে আল্লাহর আইন বিশ্বাস করে না, তো বাংলাদেশে তো হবেই। ওর মতন যদি 20 কোটি কেন, ওই 100 কোটি যদি মানুষ চলে আসে, তা তো তারা তাদের দ্বারা বাংলাদেশে শান্তি আনা সম্ভব নয়। কারণ যে আল্লাহর আইনই মানে না, যাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, যার দেওয়া রুজি খাচ্ছে, যার দেওয়া শ্বাস প্রশ্বাস নিচ্ছে, যার দেওয়া অক্সিজেন খাচ্ছে, যার বদলতে সে চলাফেরা করছে, সেই সৃষ্টিকর্তারই তো আইন মানে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে এই বাংলাদেশে সহ গোটা পৃথিবীতে যদি শান্তি আনতে চায়, যদি সমাজে উন্নতি আনতে চায়, দেশটাকে যদি মডেল দেশ হিসেবে বানাতে চায়, আল্লাহর আইনের কাছে আপনাকে আসতে হবে, আল্লাহর দেওয়া শর্তগুলো আপনাকে মেনে নিতে হবে। মদিনার বুকে, মরুভূমির বুকে, মক্কা থেকে যখন আসেন তখন ইহুদি গোত্রদের মধ্যে হাজার হাজার বছর ধরে তারা যুদ্ধ করত। একটা ছাগলকে কেন্দ্র করে হাজার হাজার বছর ধরে তারা যুদ্ধ করেছে। আমার বংশের লোক বড়, এই বংশের লোক বড়কে কেন্দ্র করে দেখা গেল আপনার গোত্রের মধ্যে, আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে হাজার হাজার বছর ধরে তাদের যুদ্ধ চলেছে। এমনকি গোরস্থানের মধ্যে আপনার কবর দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে হাজার হাজার বছর ধরে যুদ্ধ চলেছে সামান্য বিষয়গুলোকে নিয়ে। এই মদিনার জমিনটা এত অশান্তি ছিল, বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় আসলেন, একটি কথা বললেন, কোরআনের আইন মেনে নাও, আমাকে নেতা হিসাবে মেনে নাও, আল্লাহকে রব হিসাবে মেনে নাও। এই 3টা জিনিস তোমরা যদি মেনে নিতে পারো, আল্লাহকে রব হিসাবে মেনে নিতে যদি পারো, আমি নবীকে নেতা হিসাবে যদি মেনে নিতে পারো, আর এই কোরআনকে যদি সংবিধান হিসাবে মেনে নিতে পারো, কিচ্ছু লাগবে না, কিছুই লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের যত বরকতের দরজা রয়েছে, রহমতের দরজা রয়েছে, সব তোমাদের জন্য খুলে দিবে। তাই হয়েছে মাত্র 10টি বছরে ওই মদিনার ওই ইহুদিদের মধ্যে যারা মুসলমান হয়ে গেল, এক সময় দেখা গেল তারা জান্নাতি হিসাবে এই দুনিয়া থেকে তারা বিদায় নিল এবং মুসলমানদের প্রথম রাষ্ট্র ওই মদিনা প্রতিষ্ঠিত হয়ে গেল এবং ওই মদিনার শান্তি এখনো বিরাজমান করে। অনেকেই বলে যে এত গরম, এত কিন্তু মদিনায় গেলে যেন আলাদা একটা কি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, একটা জান্নাতি বাতাস পাওয়া যায়। এতটা আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় শান্তি রহমত বর্ষণ করছেন। ওই জায়গায় বিশ্বনবী শুয়ে আছেন, সাহাবীগণ শুয়ে আছেন, অসংখ্য তাবেঈগণ শুয়ে আছেন। তাহলে শান্তি আনতে গেলে আপনাকে কোরআনের পথে আসতে হবে, আল্লাহর কথার পক্ষে আসতে হবে। আপনি শান্তি আনতে পারবেন না তাছাড়া। এখনো যারা কোরআন দিয়ে পরিচালনা করে, এখনো সৌদি আরবে সোনার দোকান, আপনারা যারা জানেন সোনার দোকান আজান হলে খুলে রেখে চলে যায়। এখন কেন? তাদের বিশ্বাস আছে, মানুষের মধ্যে এখন একটু ভয় আছে যে চুরি করলে হাত কাটা যাবে, চুরি করলে হাত কাটা যাবে। এই আইন এখনো চালু আছে।
এই কারণে দেখা গেল ওখানে স্বর্ণের দোকান সোনা পড়েই আছে, সোনা পড়েই আছে, ক্যাশ ক্যাপিটাল পড়েই আছে। নামাজের সময় হলো, সবাই দোকানকে খুলে রেখে চলে গেল নামাজ। সম্মানিত উপস্থিত, তাহলে বোঝা গেল যে বিচার ফায়সালা যতক্ষণ পর্যন্ত আপনার কার্যকর না হবে, এই অন্যায় হত্যা, অন্যায় গুম, অরাজকতা, বিশৃঙ্খল পরিবেশ কখনো সমাজ থেকে দূর করা যায়নি, অতীত যায়নি, বর্তমানে যাচ্ছে না, ভবিষ্যতেও যাবে না। ও যতই বড় নেতা আসুক, ও যতই বড়ই নেতা আসুক, কেউ কাজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন না, আপনার আল্লাহর আইন দিয়ে আপনার অন্যায়ের বিচার না করা হবে। তা আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে এই কথাই বলছেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের পরস্পরের মধ্যে যখন তোমরা বিচার ফায়সালা করো, কাদেরকে বলছেন? যারা বিচার ফায়সালা করবে, এই সমস্ত কাজীদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা যখন মানুষের মধ্যে মীমাংসা দূর করে দাও, কোন বিবাদ ঘটেছে বিচার করবা, এই সময় তখন তোমরা কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন তাহকুমু বিল আদলি, তখন বিচারটা করবা ন্যায় পরায়ণতার ভিত্তিতে। সঠিক যেটা বিচার, এই সঠিক বিচারটা তোমরা সম্পাদন করবে। কেননা ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে এই ন্যায় বিচার করার জন্য ওয়াজ করতেছে। নি'ম্মা ইয়াইযুকুম বিহি, এই সুন্দর ওয়াজটা আল্লাহ তোমাদেরকে করতেছেন। তাহলে ন্যায় বিচার করাটা আল্লাহর কাছে একটা সুন্দর ওয়াজ, নসিহত, উপদেশ। তাহলে মানুষ যারা বিচারক রয়েছে, এদের কাজ যখন মানুষদের মধ্যে বিচার ফায়সালা করবে, তখন যেটা ন্যায়, ইনসাফ, সঠিক বিচার, এই সঠিক বিচারটা তাদেরকে করা লাগবে। তারপর অন্য আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, সে আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার কেউ টাকা খেয়ে, ঘুষ খেয়ে, বিচারক যেন আসামি যিনি হয়েছেন বড় বংশের লোক, বড় রাজনৈতিক নেতা, সরকারি দলের নেতা, এই জন্য অনেক সময় বিচারক কি করে, ওই ঘুষ খেয়ে ক্ষমতার দিকে তাকিয়ে সে ওই ক্ষমতা যার রয়েছে, অন্যায় হলো তার পক্ষে রায় দিয়ে দেয়, তাই না? আমাদের বাংলাদেশে তাই দেয়, যে রাজা পুলিশ থেকে শুরু করে বিচার টিচার সব তার পায়তারা করে। যে রাজা, এখন যদি আপনি চেয়ারম্যান হয়ে যান, মেম্বার হয়ে যান, আপনার থানাতে দেখা গেল যে আপনাকে চা খাওয়াবে, দাওয়াত দিবে, এই গ্রামে ঢোকার আগে আপনার সাথে তারা কি করবে? তসামুদি করবে। যে চেয়ারম্যান, তার পিছে পুলিশ ঘোরাঘুরি করবে, তার পিছে দেখা গেল যে আপনার সরকারি কর্মকর্তা ঘোরাঘুরি করবে। যে এমপি মন্ত্রী হয়েছে, তার পিছে তারা প্যারবি করবে। কারণটা কি? যে ওরা ক্ষমতাসীন লোক। এই জন্য যতক্ষণ পর্যন্ত বিচার, সঠিক বিচার পদ্ধতি, বিচার নীতি, কোরআনের বিচার নীতি না বাস্তবায়ন করা হবে, ততক্ষণ পর্যন্ত সমাজে কখনো শান্তি হবে না, কখনো শান্তি হবে না। আল্লাহ তাআলা এটাই বলছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমরা কখনো কোন কওমের, কোন রাষ্ট্রের প্রভাবশালী নেতা, প্রভাবশালী রাজনৈতিক দলের প্রভাবে বিচারকদেরকে উদ্দেশ্য করে বলছে, তোমরা যেন কখনো সঠিক বিচার থেকে পিছপানা হয়ে যাও। আমি যদি বলি, ওই এসকে সিনহার মতন পাগলা বানিয়ে বিচারক থাকা অবস্থায় তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো আওয়ামী লীগের আমলে, তাহলে যখন পর্যন্ত জামাতের নেতৃবৃন্দগুলোকে যখন ফাঁসি দিচ্ছিল, তার মাধ্যমে সব ঠিক ছিল, সবই ঠিক ছিল। যখন সাইদি সাহেবের রায়ের ব্যাপারে যখন দেখলো না, এলে অন্যায় হচ্ছে, যখন একটু মুখ খুললো, তাকে বিচারককে পাগলা বানিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিল। এই যে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা বলে কথা নাই, পাকিস্তানে যখন কি আছে, পাকিস্তানে আর্মিরা যদি চেষ্টা করে, এই রাষ্ট্র অন্যায় ভাবে চালাচ্ছে, ওকে 10 দিনের মধ্যে ওকে ওই অপসারণ, প্রধানমন্ত্রী হলো সমস্যা নাই, রাষ্ট্রপতি হলো সমস্যা নাই, 10 দিনের মধ্যে অপসারণ। এরকম নীতি থাকা লাগবে। আপনি মনে করেন মেম্বার, এটা একটা চাকরের কাজ, এটা একটা চাকরি, জনগণ আপনাকে দিয়েছে 5 বছর, আপনি তার কাছে ভিক্ষা নিয়েছেন সেবা করার জন্য। চেয়ারম্যান, মন্ত্রী, এমপি,
এটা চাকর কাজ। আপনি চাকরের কাজ ভালোভাবে কাজ করবেন না, একদম চাকরকে একদম কামলাকে যেমন আর দ্বিতীয় দিন নেই না, তো ব্যাপারটা ঠিক এরকম। আপনি কাজ করছেন না, রাষ্ট্রে থাকবে বিচার কার্যরত, মানে সঠিক বিচারালয় থাকবে, বিচার ব্যবস্থা থাকতে হবে, ইসলামী বিচার ব্যবস্থা। আপনি বিচারক হন, আপনি রাষ্ট্রপ্রধান হন, আপনি রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যেমন সে হন, সমস্যা নাই। কোরআনের বিপক্ষে যাবেন, সে অনুযায়ী আপনার কি হয়ে যাবে, মানে আপনার বিচার হয়ে যাবে। তাতে যে হোক, তাতে ভোটার হোক আর যে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধান, যেমন সে হোক, কোরআনের আইন থাকা লাগবে। এইরকম যদি থাকে তাহলে ওই রিলিফের চাউল মারতে পারবে না মেম্বাররা, চেয়ারম্যানেরা, এমপিরা। দেখা গেল কিছুদিন আগে আপনারা দেখলেন যে ওই টিন পর্যন্ত পানিতে ডুবিয়ে রেখেছে, টিন পর্যন্ত পানির মধ্যে চাঁপাইনবাবগঞ্জে। এবং ওই চাউলগুলো কয় টন চাউল আর বাড়ি সহ 14 গোষ্ঠীর বাড়িতে মানে ভরে রেখেছে। ওই আপনার 5 কেজি কি 7 কেজি করে চাউলগুলো দিয়েছিল, ওই চাউলগুলা। তাহলে এই যে যদি চাউল চুরি করা, গম চুরি করা, আমানতের খেয়ানত করা, ইসলামী বিচার যদি কার্য ঠিক মতন চালু থাকে, ব্যবস্থা থাকে, দরকার আছে এ ঢাকা যেতে, আপনার যেখানে যেতে রাত 12টা 1টা কেউ আপনাকে লাড়বে না, কেউ একটা আপনাকে লাড়বে না। কিন্তু দেখা গেল যে আপনার বিচার ব্যবস্থা এমন বাংলাদেশের যে ক্ষমতায় এখানে আসেইনি, বিএনপি আসুক আর জামাত আসুক আর যেমন সে আসুক, দেখা গেল যে পুলিশের ভাইয়েরা এখন দেখো আওয়ামী লীগ খালি মারছে। আওয়ামী লীগের লোকে দেখা গেল যে সবাই কি দোষ করেছিল নাকি? ওই নেতা যারা একটু পাওয়ারে ছিল তারাই দোষ করছে। কিন্তু এমন হয়েছে ব্যাপারটা এখন বর্তমানে, তখন যেমন জামাত শিবিরের পেছে লেগেছিল, ও দাড়ি রাখলি জামাত শিবির বিএনপি, তখন যেমন তাদের পাশে লেগেছিল এই পুলিশেরা, বর্তমানে দেখা গেল আওয়ামী লীগের পাশে ঠিকই ভাবে সাধারণ যদি সমর্থক থেকেছে তার পাশে এইরকম ভাবে লেগে আছে। 1 টাকায় এত টাকা দিয়ে। কয়েকদিন আগে আপনার কালকে দেখলাম যে এক সামান্য মহিলাকে ধরলো, একটা মেয়েকে, যে গুলশানের এক ব্যবসায়ীর কাছে 2 কোটি টাকা নাকি চাঁদা চাইছিল, যে চাঁদা দেন না হলে দিনু, মানে মামলা ফাঁসাই দিব। এই যে বর্তমানে বাংলাদেশের, তাতে এনসিপির হোক, জামাতের হোক, বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, দোষী যে সে হচ্ছে বিচারের আওতায় আসবে। এটা হচ্ছে ইসলামের সঠিক বিচার। ও দোষ করেনি, যে দলের হতে পারে, যে দলেরই হতে পারে, সমস্যা কি? এই যে আপনার ধরেন এই সামনে যে ভোটের আপনার নির্বাচনের যে দায়িত্বে দেখা গেল আমাদের ব্যাপারে বা ইয়ার ব্যাপারে যে কে কোন দল করে, এনা সে থেকে বিভিন্ন ভাবে প্রত্যেক টিচাররাকে বা যারাকে দায়িত্ব দিবে তারাকে খোঁজ খবর নিচ্ছে। তো বাংলাদেশে বসবাস করতে গেলে কেউ তো আওয়ামী লীগকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কেউ বিএনপিকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কে জামাতকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কোনো না কোনো দলের সঙ্গে তো একটু আর রিলেশন থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু যে দোষ করেনি সে কেন বিচারের মানে অন্যায় শিকার হবে? তাতে আপনি হই আর আমি হই। ইসলামী নিয়ম অনুযায়ী এটাই, একজন ইহুদি যদি দোষ না করে তাহলে ওই ইহুদি নিরাপদে থাকবে। একজন মুশরিক যদি দোষ না করে ইসলামী বিচার অনুযায়ী সে নিরাপদ থাকবে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বিচারকদের সাবধান করে বলছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম সানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু, খবরদার কোন দলের পায়রাবি করতে গিয়ে, কোন দলের তেলামো করতে গিয়ে, কোন দলের তোষামদি করতে গিয়ে তুমি সঠিক বিচার থেকে তুমি যেন কি পিছপা না হয়ে যাও। ইদিলু, আল্লাহ তাআলা ওই বিচারককে বলছেন তুমি ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, কেননা ন্যায় বিচার করাটা পরহেজগারিতার, তাকওয়ার অধিক নিকটবর্তী। এখন দেখা গেল একজন রাষ্ট্রপ্রধানের যদি আপনি দেখেন যে এই দোষ করেছে, এর যেটা সঠিক বিচার করতে যদি এক ফাঁসি দেওয়া লাগবে, একে জেল দেওয়া লাগবে, একে যাবজ্জীবন দেওয়া লাগবে। আপনি যদি সঠিক বিচারটা করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন তুমি হচ্ছে আল্লাহকে সবচেয়ে ভয়কারী। ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, কেননা সঠিক বিচার, ন্যায় বিচারটা হচ্ছে অধিক ন্যায়পরায়ণতার প্রতীক। আর আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহকে সবচাইতে ভয় করে সেই ব্যক্তি যে ব্যক্তি বেশি পরহেজগারিতা অবলম্বন করে এই দুনিয়ার মধ্যে। অর্থাৎ পরহেজগার ব্যক্তিরাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আর আল্লাহকে যখন ভয় করবেন, আপনি যখন বিচারের কার্য, এখন এই জায়গায় এখন যে আমি বক্তব্য দিচ্ছি, এখন যদি মনে করি যে ব্যাপার তো খারাপ, সভাপতির বিরুদ্ধে যদি ওয়াজ করি, সেক্রেটারির বিরুদ্ধে যদি ওয়াজ করি, কমিটির বিরুদ্ধে যদি ওয়াজ করি, তাহলে তো আমার সামনে জমাতে আর চাকরি থাকছে না। এই ভয় যদি আমি করি আর এই ভয় করে যদি এই জায়গায় কথা বলি, এটা হচ্ছে আমানতের খেয়ানত হয়ে যাবে, আমানতের খেয়ানত হয়ে যাবে।
এখন সভাপতি হোক, কমিটি হোক, যে হোক, কোরআনের কথা আমাকে বলতে হবে। এই সঠিক মেসেজটা আমাকে দেওয়া লাগবে, চাকরি থাক আর যাক। এটা যদি আমি যতক্ষণ পর্যন্ত ঠিক রাখতে পারবো, আল্লাহ তাআলা বলছেন ইদিলু হুয়া আকরাবুল লিত্তাকওয়া, তাহলে তুমি পরহেজগারিতার নীতি অবলম্বন করলে। এই নীতি যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে থাকবে, বিচারকের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত সঠিক বিচারটা করতে পারবে। আর এই নীতি যদি হারিয়ে যায়, তাহলে সঠিক বিচার করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে বিচারকের কাজ খুবই কঠিন। বিচারক যারা রয়েছে এদের কাজ খুবই কঠিন, কারণ এদেরকে ইসলামী নিয়ম অনুযায়ী বিচার করতে গেলে আপনার নিজের আত্মীয় হলেও আপনাকে সঠিক বিচারটা করা লাগবে। একটি হাদিস আপনাদের শোনাই। বিশ্ব নবীর জামানায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কুরাইশগঞ্জের একদা মাখজুবী বংশের একটি স্ত্রীলোকের অবস্থার জন্য, মাখজুবী একটা কুরাইশদের সম্ভ্রান্ত বংশ ছিল। এই মাখজুমী গোত্রের এক মহিলা কিন্তু চুরি করে ধরা পড়ে গিয়েছে। এখন নিয়ম অনুযায়ী হাত তো কাটা লাগবে। চোরের যেটা বিচার, আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদাহুমা বিমা জাযাআন নাকালা মিনাল্লাহি। আল্লাহ তাআলা বলছেন যে চোর এবং চুরনি যদি ধরা পড়ে তাহলে তাদের হাতটা কেটে দাও, শাস্তি স্বরূপ। আল্লাহ তাআলার বিধানের শাস্তি স্বরূপ তাদের হাতের কবজি থেকে কেটে দাও, এক হাতের কবজি। তো আল্লাহ তাআলার এই বিধান এখন বাস্তবায়ন হবে। তো কিছু কিছু সাহাবী, কিছু ওই গোত্রের লোকজন তারা বলা বলি করছে যে যেহেতু ইসলাম এখনই মক্কা থেকে মদিনায় কেবল আসলো প্রথম পর্যায়ে, যেহেতু এখনো মুসলমানের সংখ্যা বৃদ্ধি পায়নি, এই অবস্থায় যদি ওই সম্ভ্রান্ত বংশের মহিলার হাত কাটা পড়ে তাহলে দেখা গেল ইসলামে আর কেউ আসবে না, মুসলমান হবেই না। আমাদের সমাজে দেখেন যে আপনি সঠিক যদি বিচার করেন, মনে করেন যে আপনি বিচারক বা আপনি এই গ্রামের মোড়ল, আপনি এই গ্রামের এক পরিবারের আপনি একটা সঠিক বিচার করলেন, যার পক্ষে গেল দেখা গেল যে আপনার নাম আজীবন সে করবে, আর যার বিপক্ষে যাবে ও 14 গোষ্ঠী আপনাকে কবরে লাত মেরে আসবে। মানে মরে গেল, মানে এতটা তাদের কাছে আপনি কি হয়ে যাবেন, খারাপ হয়ে যাবেন যে মরে গেল আপনার কবরে গিয়ে পেশা ফিরে আসবে, মানে এতটাই মানে আপনি ওদের কাছে ঘৃণিত হয়ে যাবেন। তো এই বিচার কার্য করার আগেই সবাই বলা বলি করতে লাগলো যে বিশ্বনবীর কাছে গিয়ে একটা আবেদন করা হোক, বলা হোক যে এই মুহূর্তে যদি এই হাত কাটার বিচারটা করা হয় তাহলে ওই লোক তো আর ওই বংশের লোক তো কেউ মুসলমান হবে না। দেখা গেল যে মক্কার মদিনায় এই কথাকে ছড়াছড়ি করে যে মুসলমানের সঙ্গে চলাই যাবে না, এরা হচ্ছে হাত কাটা লোক, এরা হচ্ছে কি এই যে শিবিরাকে যেমন রব কাটা একটা দুর্নাম দেওয়া হয়, এরা হচ্ছে হাত কাটা, এই ধর্ম পালন করা যাবে, এইরকম মানে একটা বলা বলি করতে লাগলো। তো একজন সাহাবীকে বলল যে যাও, তুমি যাও, জায়েদকে বললো পালক পুত্র যে তুমি যাও, তোমাকে একটু বেশি ভালোবাসে, তুমি কথাটা বলো। তো বিশ্বনবীর এই কথাটাই আপনার নোট করা হয়েছে, এই হাদিসটাই নোট করা হয়েছে। বিশ্বনবীর কাছে যখন গিয়ে এই কথাটা তুলে ধরা হলো যে বিশ্বনবী আপনি এটা একটু ছাড় দেন, এই বিচারটা আপনি একটু হালকা বিচার করেন, যে কোনো অন্য বিচার করেন, হাত না কেটে তাকে দণ্ড দেন, তাকে জরিমানা করেন, তাকে অন্য কিছু একটা বিচার ফয়সালা করেন। এই হাত কাটা বিচারটা করলে আমাদের মুসলমানের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য ক্ষতিকর। বিশ্বনবী তখন বললেন ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে ইসলাম আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, আর আমি যে কথা বলি স্বয়ং এই কথাগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুতরাং ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন কেউ যদি ইসলাম বাদ দিয়া, ইসলামের শাসন বাদ দিয়া, ইসলামের আইন বাদ দিয়া, ইসলামের বিধান বাদ দিয়া যদি অন্য ধর্মের বিধান পালন করার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন
কাল কিয়ামতের মাঠে তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। মানে কোনো আমল তার কবুল করা হবে না। ইসলাম বাদ দিয়ে ইসলামে যে কথা বলেছে টপ টু বটম সমস্ত কিছু আপনাকে আমাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে মানতে হবে। এটা কোনো মুসলমানের এখতিয়ার নাই যে আল্লাহর এই বিধানটাকে বাদ দিয়ে আল্লাহ এই বিধানটা ঠিক দেয় নাই এই কথা বলার কোনো এখতিয়ার নাই। যেটা বলেছে সেইটাই আপনাকে মানতে হবে। কেননা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া করহা। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত সৃষ্টিজীব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক স্বেচ্ছাই হোক আর অপছন্দই হোক সমস্ত কিছু আল্লাহ তাআলার আইন তারা মানতে বাধ্য। এখানে মানুষ হোক, পশু পাখি হোক, অন্য সৃষ্টিজীব হোক, আল্লাহর বিধান আল্লাহর কথা কেউ রদ করতে পারবে না। ফালা রাদ্দা লিফাজলিহি, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার কথা, লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহ তাআলা যে কোরআনে কথা বলে দিয়েছেন এই কথার কোনো রদ করা যাবে না। সুতরাং বিশ্বনবী বলছেন যে তোমরা তো ওই মহিলার হাত কাটা থেকে বিরত রাখার জন্য আমার কাছে কি করছো, মানে অভিযোগ করছো, আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো। শোনো আমি কি করতাম, ওই মেয়ের নাম হচ্ছে কি ফাতেমা। তো বললো যে এই ফাতেমা না, এই মাকজুমি গোত্রের ফাতেমা না, যদি আমি স্বয়ং নবীর ফাতেমা, আমার কন্যা ফাতেমা যদি চুরি করতো, লাউ ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকুতিয়াত ইয়াদাহা। বিশ্বনবী বললেন শোনো এই মাকজুমি গোত্রের ফাতিমারা যদি আমি নবীর কন্যা ফাতিমা চুরি করত, লা কতাআত ইয়াদাহা, তাহলে আমি অবশ্যই তার হাত কেটে ফেলতাম। কারণ এটা কার কথা ছিল? আল্লাহর কথা। আল্লাহর কথা যেহেতু, সুতরাং এখানে কোনো সুপারিশ চলবে না। সুতরাং হাত কেটে ফেলো। তো দেখেন তাহলে ওই প্রভাবশালী, ওই সমাজও প্রভাবশালী ছিল। ওখানে আইএমএ জাহিলিয়াত যুগে দুইটি রুলস জারি ছিল, একটা হচ্ছে মাইট ইজ রাইট আর একটা হচ্ছে ব্লাড ফর ব্লাড। একটা হচ্ছে রক্তের বদলে রক্ত। মনে করেন কোন কারণবশত যদি কোনো ধনী বংশের, কোন সম্ভ্রান্ত বংশের, কোন আপনার সম্ভ্রান্ত রাজনীতির দলের নেতাকে হত্যা করা হতো, ওটা যদি অন্যায় করত সমস্যা নাই, যে হত্যা করতো ওকে হত্যা করতো, মানে ওর দল হত্যা করলো, অন্যায় ভাবে হত্যা করলো, ওকে আবার কেসাস হিসাবে হত্যা করতো। এটা ছিল কি ব্লাড ফর রক্তের বদলে রক্ত। আর মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, মানে ক্ষমতা যার সব তার, ক্ষমতা যার সব তার। আমাদের বাংলাদেশে এই নীতিটা কিন্তু আছে, মানে ক্ষমতা যে পেয়ে যাবে 7 খুন মাপ, তাতে আপনি হই আর আমি হই। এই দেখা যায় এখন বর্তমানে যে যারা উপদেষ্টা, এই যে আসিফ মাহমুদ থেকে শুরু করে মাহফুজ, এই যে কদিন আগে যে তারা করলো, মানে কি বলে আপনার পদত্যাগ করলো, এখন নাকি শোনাইছে 100-200 কোটি টাকা তাদের অ্যাকাউন্টে আছে। 2 দিন আগে যারা ছাত্র ছিল, এই 1 বছর আগে যারা ছাত্র ছিল, এই 5 তারিখের পরে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। এখন দেখা গেল কি যে আপনার ওই দুধ বিলাইকে যোগাযোগের মতোই হয়েছে। কুকুরের হাত থেকে দুধকে নিয়ে এসে বিলাইয়ের হাতের সামনে আপনি দুধের হাঁড়ি রাখলেন, ও রাখবে? তো ব্যাপারটা হচ্ছে যাকে দিচ্ছেন সেই রাঘব বল হয়ে যাচ্ছে। কাকে দিবেন? এই আসিফ নজরুল আইনমন্ত্রী কত ভালো ভালো কথা বলতো টকশোতে এর আগে আওয়ামী লীগের আমলে, বলে এই আল্লাহ ফেরেশতা বোধহয় একটাই আছে, একে দায়িত্ব দিলে বাংলাদেশকে উন্নত করে দেবে। দেখা গেল যে বাড়ি বাংলাদেশ সহ বিদেশে সব জায়গাতে নাকি হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে অলরেডি। কাকে দায়িত্ব দিবেন আপনি? যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন কোরআন দিয়ে বিচার না হবে, এই সমস্ত লোকগুলোর যতক্ষণ পর্যন্ত বিচার না করা হবে কোরআন দিয়ে, যে 1 টাকা চুরি করলে সম্পদ কি তার বিচার, একটা মানুষ অন্যায় ভাবে খুন করলে তার বিচার কি, এই সমস্ত কাজগুলো যতক্ষণ পর্যন্ত চালু না হবে, আমার মতন বড় টুপি, আমার মতন বড় হুজুর জুব্বা দেখা লাভ নাই। চুরির আপনার কি হদ, চুরির বিচার হবে। আপনি আমানতের খেয়ানত করছেন, যেই বিচার হবে সেই বিচার আপনাকে বাস্তবায়ন করা হবে আপনার বিরুদ্ধে। এইরকম যদি নীতি যতক্ষণ পর্যন্ত না চালু করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ওই তারেক জিয়া কেন ওর মরা বাপ উঠে আসলো, কাজ হবে না। কোরআনের আইন আপনাকে বাস্তবায়ন করতে হবে, কোরআনের আইন আপনাকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে স্বভাব। আজকে দেখা গেল যে এই টিভিতে টকশোতে দেখালে যে ভারতের শর্ত মায়া তারেক জিয়াকে বাংলাদেশে আসতে দেওয়া হলো।
ভারতের শর্ত মানে যে আমরা যেভাবে চালাতে বলবো সেভাবে যদি তুমি চালাও তাহলে বিএনপিকে ক্ষমতায় আমরা আনবো। ভারত, এটা বাস্তব কথা, এটা অমান্য কিছু নয়। ভারত চতুর্দিক থেকে আপনাকে ঘিরে আছে, আর তারা চাচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠিত হোক। কখনো তারা চাইবে না, চাইনি, অতীত চাইনি, বর্তমানে চাচ্ছে না, ভবিষ্যতে চাইবে না। সুতরাং মুসলমান জাতির পর্যন্ত না গর্জে উঠবে, ওই মক্কার জমিনে যেমন মুসলমান থাকতে পারেনি, বিশ্বনবী থাকতে পারেনি, মদিনাতে এসে তারা হাক্কানি আল্লাহর আইন বিধান জারি করে যখন মুসলিম তারা সবাই হয়ে গেল, ওখান থেকে আস্তে আস্তে মুসলমান সংখ্যা বাড়লো, ইসলামের আইন সব জায়গায় যখন বিধান চালু হয়ে গেল, মুসলমান সংখ্যা আস্তে 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 বাংলাদেশ সারা পৃথিবীতে আজকে দ্বিতীয় অবস্থানে আছে। খ্রিস্টানের পরে আজকে দেখা গেল মুসলমানের অবস্থান। অথচ দেখা গেল আমরা মুসলমানের ইমানটা হারিয়ে ফেলেছি, ইসলামের যে বিচার ফাইসালা, ইসলামের যে বিধানগুলো, এগুলো ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে দেখা গেল যে এত অপমান, এত লাঞ্ছিত আমরা হচ্ছি। দিনে দুপুরে পাথর দিয়ে মানুষকে মেরে ফেলে দিচ্ছে, অথচ বিচার হচ্ছে না, অথচ বিচার হচ্ছে না। কিন্তু ইসলামী বিচার হচ্ছে আন্না নাফসা বিন নাফস, যে নাফসের বদলে নাফস। মানুষ একজন মানুষকে হত্যা করেছে অন্যায় ভাবে, ও যেভাবে মানুষকে হত্যা করেছে ওকে ওভাবেই দিনে দুপুরে যে জায়গায় সে হত্যা করেছে ওই জায়গাটা ওকে ওভাবে হত্যা করে। এটা হচ্ছে কিসাস, এটা হচ্ছে ইসলামী বিচার বিধান। যে অন্যায় ভাবে তার কান কেটেছে, হাত কেটেছে, চোখ তুলেছে, না কুপড়িয়েছে, আর যতটুকু ক্ষতি করেছে অন্যায় ভাবে, ওকে সরজমিনে সরাসরি প্রকাশ্যে দিবালোকে সেভাবেই বিচার করতে হবে। এটা হচ্ছে কেসাস। এই কেসাসের বিধান যতক্ষণ করতে না হবে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাসে হায়া ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলছেন কেসাসের মধ্যে একটা জীবন রয়েছে, যারা জ্ঞানবান। তোমরা বুঝছো না কেন? আল্লাহ তাআলা কেসাস এমনি দেয়নি। আজকে দেখুন, এই 5 তারিখের পরে বাংলাদেশে এখন কেন খুন হবে? এই যে খুলনা এনসিপি নেতাকে গুলি করা হয়েছে, কারণ জানে যে হাদির বিচার হলো না, হবেও না। হাদি সাহেবের দেখা গেল যে বিচার হয়নি আর হবেও না, দেখা গেল আবার এনসিপির আবার গুলি করলো। ওই ঢাকার বুকে পাথর দেবে আপনার প্রকাশ্যে মারা হলো, প্রকাশ্যে ধর্ষণ করা হচ্ছে, প্রকাশ্যে গুম করা হচ্ছে, প্রকাশ্যে চাঁদাবাজ করা হচ্ছে। এগুলোর বিচার হচ্ছে? এইগুলো যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নেতা দিয়ে শান্তি আসবে না। একমাত্র শান্তি আসবে আল্লাহ তাআলার এই কোরআনের বিধান দিয়ে। কোরআনের বিধান যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার শান্তি হবে না। সম্মানিত উপস্থিতি, সময় পার হয়ে গেছে, তো একটি সব শেষে আমি আপনাদের একটা কথা বলি। আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এখানে আল্লাহ তাআলা বলেন যে মুমিন বান্দা বান্দি, পুরুষ মুমিন এবং মহিলা মুমিনা, এরা হচ্ছে আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা বান্দি। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিধান দিয়েছে, যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট চিত্তে না মেনে নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের কোনো জায়গাতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে হাসি খুশি মনে মেনে নিবে, আল্লাহ তাআলা তাদের জন্য শান্তি অবারিত করে দিবেন, শান্তি নাজিল করে দিবেন। আর যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যতা করবে, আল্লাহ তাআলা বলছেন সে হচ্ছে ফাকাদ জাল্লা জালালাম মুবিনা, সে প্রকাশ্য স্পষ্ট গুমরাহিতে পড়ে যাবে। তাই আমি সামনে জুমাতে হাদিসটি যেটা তেলাওয়াত করেছি, সারমর্ম যে হাদিসের অনুবাদ, সেটা হচ্ছে বিচারক হচ্ছে 3 প্রকার। বিচারক হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার বিচারক, যে হচ্ছে হক জানলো, হক জানার পর হক অনুযায়ী বিচার করলো, এই বিচারক হচ্ছে জান্নাতি। মানে বিচারক 3 প্রকার। যে সত্য জানলো, বিচার কার্য যে বসলো, হক জানার পর হক অনুযায়ী কোরআন অনুযায়ী সে বিচার করলো, সঠিক বিচার, সে যাবে জান্নাতে। আর 2 নাম্বার বিচারক হচ্ছে হক জানলো, হক জানার পর যে কোনো কারণে হোক, ঘুষ খেয়ে হোক, ক্ষমতার ভয়ে হোক, জেল খাটার ভয়ে হোক, তার বিপদ মনে করে হোক, হক জেনেছে কিন্তু হক অনুযায়ী বিচার করলো না, আল্লাহ তাআলা বলছেন এই বিচারক হচ্ছে জাহান্নামী। আর আরেক 3 নাম্বার বিচারক হচ্ছে যে ও বুঝেই না, ও বিচার সম্বন্ধে কিছু ধারণাই নাই, এমনি একটা আনুমানিক হারে একটা অজ্ঞতা বশত বিচার করে দিল, অজ্ঞতা বশত কি করে দিল? বিচার করে দিল। মানে ও ওই সম্বন্ধে জ্ঞানই নাই, অথচ বিচারক হয়ে বসে আছে, ও এমনি বিচার মন গড়া একটা বিচার ফাইসালা করে দিল। আল্লাহ তাআলার নবী বলছেন এই বিচারকও জাহান্নামী। তাহলে হক জানার পর যদি হক অনুযায়ী বিচার না করে, এইও জাহান্নামী। আর যে হক জানে না, ও বিচার করে বসে থাকলো, এই বিচারকও হচ্ছে জাহান্নামী। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকল বিচারককে যেন সঠিক বুঝদান করেন। আমরা যারা বিচার ফাইসালা নিজের পরিবারে থেকে শুরু করে সমাজে করি, সব সময় চেষ্টা করবেন কোরআন এবং হাদিস অনুযায়ী। যেটা পারবেন না আপনি করবেন না,
যেটা বুঝেন না, যে বিষয়ে জানা নাই, সে বিষয়ে আপনি যাই না পরে বিচার দেন। কিন্তু অজ্ঞতাবশত এই যে বললাম, ও জানে না, কিন্তু দেখা গেল যে নেতা হয়েছে, যে বিচারক হয়েছে, যে এখন বিচার না করলে মানুষ আমাকে মানবে না, এই জন্য একটা এমনি মন গড়া বিচার করে দিল। এরকম করার প্রয়োজন নেই, এরকম করার প্রয়োজন নাই, কারণ আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সঠিক বুঝগুলো বুঝার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।